হাড় হিম করা শীতে টাটকা খেজুরের রস খাওয়া যেন এক অপার্থিব আনন্দ। শীতটা একটু জেকে বসলেই রীতিমতো রস খাওয়ার উৎসব শুরু হয় বাগেরহাটের শরণখোলা উপজেলার চালিতা বুনিয়া গ্রামে। ঘন কুয়াশা এড়িয়ে টাটকা রসের খোঁজে বেরিয়ে পড়েন রসপাগল মানুষরা। উদ্দেশ্য, এটি দিয়ে পায়েস বানিয়ে পরিবারের সবাই মিলে খাবেন। শীতের ভোরে এই রসের স্বাদ পেতে অনেকেই ছুটে আসেন গাছির বাড়িতে। রাত থাকতে উঠতে হয়, আমাদের উঠে কষ্ট করে নিতে হয় রস। রাত্রে পাহারা দিতে হয়, আবার গাছের গোড়ায় আড়ালে থাকা লাগে, যেন নামাইয়ে না নাই চড়ে করতে হইবে এইটা আর কি। এইটাই করেই আমি সংসার নির্বাহন করি। 20টা খেজুর গাছ কাটি, 20-30 লিটার রস হয়, বিক্রি করি 40 টাকা লিটার। এখন বর্তমানে 6টা খেজুর গাছ কাটি আমার নিজের। 6টা খেজুর গাছ আমি রস বিক্রি করি না, গুঁড়ো বিক্রি করি না, আমি নিজের খাওয়ার জন্য। 25 বছর খেজুর গাছ কাটছি, আমার নিজের গাছও আসলে, আর বাগেও কাটছি, বাগে রস বাগে খেজুর গাছ কাটছি। এখন তো খেজুর গাছও নাই আর কাটেও না। আমি 6টা খেজুর গাছ কাটি, যেটু হয় আমি জাল দিয়া গুড় করিয়ে থই। প্লাস্টিকের বোতলে সংগৃহীত খেজুরের রস সরাসরি বিক্রি হয় গ্রামে। প্রতি লিটার রস বিক্রি হয় 40 টাকা দরে। তাই গুড় বানানোর ঝামেলা এড়িয়ে এখন অনেক গাছই কাঁচা রস বিক্রিকেই বেছে নিয়েছেন আয়ের উপায় হিসেবে। আগে তো খেজুরের রস প্রচুর পরিমাণ হইতো, এখন তো বর্তমানে খেজুরের গাছ লাগায় কম, যার কারণে অনেক গাছ মরে গেছে, আর রস কম হয়। এখন আমরা ওই রসগুলো কিনে একটু সিন্নি পাকাই, নাস্তা পাকাই, এগুলো আমরা খাই। আমরা নাস্তা পাকাবো, আমরা একটু অনুষ্ঠানের আয়োজন করছি, সেই জন্য নাস্তা খাবো, নাস্তা রস নিতে আসছি। টার্গেট ছিল তো প্রায় 25-30 লিটার নেওয়ার মতো, তা হয়তো বা হইবে না, কিছু আবার মাঝে মাঝে চুরি হয়ে যায়। তা আজকে দেখলাম যে 3টা গাছের রস চুরি করে নিয়ে গেছে প্রায় 7-8 লিটার। চিনি বানাই এবং এটা খুবই ভালো লাগে আমাদের কাছে। তো আবার আজকে আমরা চিনির জন্য রস নিতে আসলাম। এটা দিয়ে আমরা পিঠাও বানাই নানা রকম, তো এগুলো খাইতে অনেক মজা লাগে, অনেক সুন্দর লাগে। শীতের জিনিস তো অনেক ভালো লাগে আর কি। পায়েস টাইস খাই, জি জি কাঁচাও খাই, গাছের টিনে আছে কিংবা গাছালা আছে, ওনার টিনে বললেই দেয়। শীতের সকালে খেজুরের রস শুধু পানীয় নয়, এটি শরীর গরম রাখার পাশাপাশি ক্লান্তি দূর করে। তাই কনকনে ঠান্ডা উপেক্ষা করে খেজুরের রস খেতে শীতের এই সময়টার জন্যই বছর জুড়ে অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ।